বন্দে মাতরম প্রসঙ্গে আমাদের ভারতের প্রধানমন্ত্রী মোদিজি তিনি পার্লামেন্টে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দাদা বলে সম্বোধন করেছে, তাকে দাদা বলে সম্মান দিয়েছেন এবং সেটা হয়ে গেছে তার চরমতম অন্যায়। এবং সেই নিয়ে আমরা দেখছি যে রাস্তায় কী পরিমাণে মিছিল করছে, আন্দোলন করছে কিছু মহিলারা, অনেক পুরুষ মানুষও আছে, তবে মহিলাদের সংখ্যাটা একটু বেশি। প্রথমত আমি বলবো তাদের কত অঢেল ফালতু সময় রয়েছে, তারা এই সমস্ত ফালতু কাজে সময় নষ্ট করছে। আমি ফালতু কাজ এই জন্য বলছি কারণ যেখানে আমাদের প্রধানমন্ত্রী মোদিজি তিনি একজনকে দাদা বলে সম্মান দিয়েছেন, সম্বোধন করেছেন। আরে বাবা, দাদা বলা খারাপ কোথায়? রাস্তাঘাটে যখন আমরা কোথাও যাই, তাকে আমরা চিনি না, জানি না, একটু সাহায্য লাগলো বা যে কোনো কিছুতেই তাদেরকে আমরা দাদা বলি, দিদি বলি, কাকু বলি, কাকিমা বলি, তো এটা কি খারাপ? তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যদি দাদা বলে প্রধানমন্ত্রীজি সম্বোধন করে, যদি সম্মান দেয়, তাহলে এখানে সমস্যাটা কোথায় আপনাদের? আরে আপনারা এই যে এত ফালতু সময় নিয়ে যে আন্দোলনগুলো করছেন, সে বিষয়ে যেটা বলি, আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু এর আগে এই বন্দে মাতরম ভুলভাল গেয়েছিলেন, কই তখন তো আপনারা কেউ আন্দোলন করেননি। তাহলে প্রধানমন্ত্রীর বেলায় এটা কেন? উনি কোনো অন্যায় করেননি, তবুও ক্ষমা চেয়েছেন। দাদা বলা কাউকে সম্মান ডাকা, কোনো কিছু বলা, সেটা কিন্তু অন্যায় বা ভুলের কোনো কিছু নেই এর মধ্যে, তাও উনি ক্ষমা চেয়েছেন। কিন্তু এখানে আমাদের মুখ্যমন্ত্রী যিনি বন্দে মাতরমই ভুলভাল গিয়েছেন, এছাড়া বিদ্যাসাগরকে দিয়ে সতীদাহ রোধ করিয়েছিলেন, নজরুলকে দিয়ে মহাভারত লিখিয়েছিলেন, গুরুচাঁদকে তো গরুচাঁদ বানিয়ে দিয়েছিলেন, এদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উনি গান্ধীজিকে ফলের রস পর্যন্ত খাইয়ে দিয়েছিলেন, এদিকে রাকেশ রোশনকে উনি চাঁদে পাঠিয়ে দিয়েছিলেন, হিজাব পরে পুজো উদ্বোধন করেছিলেন। সেই সব বিষয়ে আমি কাউকে দেখিনি আন্দোলন করতে, পথ অবরোধ করতে, মিছিল করতে। ভাই, সেগুলো দোষের নয়। প্রধানমন্ত্রী একজনকে সম্মান দিয়ে দাদা বলে ডেকেছেন, এটা ভুলের। বিশ্বাস করুন, আপনাদের এই সমস্ত বিচার ব্যবস্থা দেখলে না মাঝে মাঝে মনে হয় কি মরে যাই। কিন্তু এমন দুঃখের বিষয় যে আমাদের পশ্চিমবঙ্গে মরেও শান্তি নেই, মরে গেলে যে ভয় থাকি যে মরে গেলাম, কখন হয়তো দেখা গেলো যে মরার পরে আমার চোখ চুরি হয়ে গেল।